কলেজ অ্যাডমিশন 2025 সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন সংক্রান্ত আজকের এই ভিডিওতে আমরা প্রেফারেন্স লিস্ট সম্পর্কে ডিসকাস করব। মূলত এই ভিডিওটি প্রত্যেকটি স্টুডেন্টের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা কলেজ ভর্তির সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে প্রেফারেন্স লিস্ট। ওই প্রেফারেন্স লিস্টের উপর ভিত্তি করে তুমি তোমার কলেজ পেতে পারো, পছন্দের কলেজ পেতে পারো, পছন্দের সাবজেক্ট পেতে পারো। কাজেই প্রেফারেন্স লিস্টে সাজানোর বিষয়টা তোমাদের খুব ভালো করে ধ্যান দিতে হবে এবং ওই প্রেফারেন্স লিস্ট সাজানোর আগে বেশ কয়েকটা বিষয় জেনে রাখা প্রয়োজন। তোমরা জানো সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে যে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যেখানে সর্বোচ্চ 25টা চয়েস তোমার প্রেফারেন্স লিস্টে রাখতে পারবে। তুমি চাইলে যে যে পছন্দের কলেজ রয়েছে প্রতিটা কলেজ তুমি প্রেফারেন্স লিস্টে রাখতে পারবে। আমি ধরছি কথায় যে 25টার মধ্যে অনেকে 5টা কলেজ প্রেফারেন্স লিস্টে রেখেছে, বা কেউ 7টা, কেউ 8টা, কেউ 10টা কলেজ তাদের প্রেফারেন্স লিস্টে রেখেছে। এখন এই বিষয়টা জানা প্রয়োজন যে কটা কলেজের জন্য সে অ্যালোটেড হবে বা কটা কলেজে তার মেরিট লিস্ট আসবে। দেখো এই বিষয়টা অনেকেই জানে না, অনেকে জানতে চাইছিল যে দাদা 25টা কলেজের মধ্যে কেউ যদি 7টা, 8টা, 10টা বা 12টা, 15টা কলেজে তাদের প্রেফারেন্স লিস্টে রাখে, যখন ফার্স্ট অ্যাডমিশন মেরিট লিস্ট পাবলিশ হবে তখন কটি কলেজে তার নাম আসবে। দেখো শুধুমাত্র একটি কলেজে তার কিন্তু নাম আসবে। সে যতগুলো প্রেফারেন্স লিস্টে রেডি করুক না কেন, তার প্রেফারেন্স লিস্টে যতগুলো কলেজ থাকুক না কেন, তার মধ্যে তার যোগ্যতা অনুযায়ী বা এলিজিবিলিটি অনুযায়ী সে কিন্তু একটি কলেজে তার নাম পাবে বা একটি কলেজে সে অ্যাডমিশনের সুযোগ পাবে যখন অ্যাডমিশন মেরিট লিস্ট পাবলিশ হবে। তাই শুধুমাত্র পছন্দের কলেজগুলোকে তোমার প্রেফারেন্স লিস্টে রাখবে, কেননা যে কলেজটিতে তোমার নাম আসবে বা যে কলেজে তোমার ভর্তির সুযোগ মিলবে, যে কলেজের জন্য তুমি অ্যালোটেড হবে, সেই কলেজটিতে তোমাকে অবশ্যই করে ভর্তি হতে হবে। তাই প্রেফারেন্স লিস্টে এমন কোনো কলেজকে তুমি রেখো না যে কলেজে তুমি ভর্তি হতে চাও না। তোমার প্রেফারেন্স লিস্টে যে কোনো কলেজে তুমি যখন ভর্তির সুযোগ পাবে সেখানেই তোমাকে অবশ্যই করে ভর্তি হতে হবে, এবং সেটা যদি তোমার হায়েস্ট প্রেফারেন্স যদি না হয়ে থাকে, তোমার সাজানো 1 নম্বর প্রেফারেন্স যদি তুমি না পেয়ে থাকো, তুমি 2 বা 3 বা 4 বা 5, 6, 7 যাই হয়ে থাকুক না কেন, যে কোনো একটা প্রেফারেন্স যদি তুমি পেয়ে থাকো, যদি 1 নম্বর প্রেফারেন্স তুমি না পেয়ে থাকো, তাহলে তুমি ওই কলেজটিতে ভর্তি হওয়ার সময় অটো আপগ্রেডেশন ইয়েস করে তোমরা ভর্তি হবে, এবং আপগ্রেড রাউন্ডে দেখা হবে তুমি যে কলেজটিতে ভর্তি হয়েছো তার উপরে যে কলেজগুলো রয়েছে প্রেফারেন্স লিস্টে, সেই কলেজগুলিতে তুমি ভর্তির সুযোগ পাচ্ছ কিনা। যদি কোনো কলেজের জন্য তুমি অ্যালোটেড হয়ে যাও সেখানে, তাহলে তুমি সেই ভর্তির সুযোগটা পাবে, এবং আগের কলেজটির অ্যাডমিশন ক্যান্সেল করে তোমাকে নতুন কলেজে অ্যাডমিশন নিতে হবে। যদি নতুন কলেজে অ্যাডমিশন না নিতে চাও, আগের কলেজে থাকতে চাও, তাহলে নতুন কলেজে অ্যাডমিশন না নিলেই কিন্তু সেই আগের কলেজে তুমি থাকতে পারছো। সেন্ট্রালাইজ পোর্টালের নিয়ম এগুলি। কাজেই প্রেফারেন্স লিস্ট সাজানোর পূর্বে এই প্রত্যেকটা বিষয় জানা প্রয়োজন। ভুলবশত তাড়াহুড়োর বসে এমন কোনো কলেজে তোমার প্রেফারেন্স লিস্টে রাখবে না যে কলেজটিতে তুমি অ্যাডমিশন নিতে চাও না। তাই শুধুমাত্র যে কলেজগুলিতে তুমি অ্যাডমিশন নিতে চাও এবং তোমার নাম্বার পার্সেন্টেজের ওপর ভিত্তি করে তুমি বেশ কয়েকটা কলেজ তোমার প্রেফারেন্স লিস্টে রাখতে পারো। আশা করছি ক্লিয়ার। এবার যদি অনেকে বলবে যে আমি মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর যখন একটা কলেজে আমার নাম আসবে বা আমি একটি কলেজের জন্য সিলেক্ট হয়ে যাব, সেই কলেজটিতে যখন আমি ভর্তি নেব না, তাহলে আমার কি উপায় রয়েছে? দেখো, ভর্তি যদি না তুমি নাও, প্রেফারেন্স লিস্ট সাজানোর পর যখন অ্যাডমিশন মেরিট লিস্ট আসবে এবং তুমি একটি কলেজের জন্য যখন সিলেক্ট হয়ে যাবে, সেই অ্যালোটেড হওয়া কলেজটিতে যদি তুমি ভর্তি না হও, তাহলে ফার্স্ট ফেজের যে অ্যাডমিশন প্রক্রিয়া চলছে সেটাতে তুমি আর অংশগ্রহণ করতে পারছো না। অটো আপগ্রেডেশনে তোমার নাম তো আসবেই না, তুমি অ্যাডমিশন না নিলে তোমাকে পুরোপুরি ফার্স্ট ফেজ থেকে বাদ দেওয়া হয়ে যাচ্ছে, এবং তুমি আবার নতুন করে শুরু করতে পারো। সেকেন্ড ফেজের যে অ্যাডমিশন শুরু হবে তখন আবার তোমাকে নতুন করে প্রেফারেন্স লিস্ট সাজাতে হবে। এই নয় যে অ্যাডমিশন মেরিট লিস্ট যখন পাবলিশ হবে তুমি অ্যাডমিশন নিয়ে নিলে না, পরবর্তীতে আবার অ্যাডমিশন মেরিট লিস্ট আসবে, তখন আবার কলেজে তুমি চান্স পাবে, এমন কোনো সুযোগ নেই। আর প্রেফারেন্স লিস্টে তুমি যে কলেজটিতে চান্স পাবে ফার্স্ট অ্যাডমিশন মেরিট লিস্টে, সেখানে তোমাকে অবশ্যই করে ভর্তি হতে হচ্ছে, এবং হায়েস্ট প্রেফারেন্সে যদি তুমি না পেয়ে থাকো, তোমার যদি সেই কলেজটি যে কলেজটি অ্যালোটেড হয়েছে তোমার জন্য, সেই কলেজটি যদি 2 বা 3 বা 4 নম্বর বা 5 নম্বর প্রেফারেন্সে থেকে থাকে বা আরও নিচের দিকে প্রেফারেন্সে থেকে থাকে, তাহলে তুমি অটো আপগ্রেডেশন করে অ্যাডমিশন নেবে, যার ফলে আপগ্রেড রাউন্ডে দেখা হবে তুমি উপরের দিকে কোনো কলেজকে পাচ্ছ কিনা বা অন্য কোনো কলেজের জন্য সিলেক্ট হচ্ছ কিনা। যদি না হও, আপগ্রেড রাউন্ডে যে তোমার সর্বোচ্চ প্রেফারেন্স তুমি পেয়ে যাবে এমন কোনো নিশ্চয়তা কিন্তু একদম নেই। সম্ভাবনা রয়েছে যে তুমি পেতে পারো,
তবে নিশ্চয়তা কেউ দিতে পারবে না। তাই প্রেফারেন্স লিস্টে যে কলেজ বা যে কোর্সগুলো তুমি রাখছো শুধুমাত্র সেখানে তুমি ভর্তি হতে চাইলেই রাখবে, নতুবা রাখার কোনো প্রয়োজন নেই। গত বছর এমন হওয়ার ফলে কিন্তু প্রচুর ছাত্রছাত্রীরা তাদের পছন্দের কলেজ তো পায়নি, ভুলবশত অন্য প্রোগ্রাম বা কোর্সে কিন্তু তারা অ্যাডমিশান নিয়ে ফেলেছে। এই না যে অ্যাডমিশান ক্যান্সেল করা যায় না, অ্যাডমিশান ক্যান্সেল করলে সেকেন্ড ফেজের যে অ্যাডমিশান প্রক্রিয়া শুরু হবে তখন কিন্তু সিট সংখ্যা অনেকটাই কমে আসবে কলেজগুলোতে। কম সংখ্যক আসন নিয়েই কিন্তু পরবর্তীতে আবারও অ্যাডমিশান শুরু হবে, যেখানে তোমার চান্স পাওয়াটা কিন্তু অনেকটা টাফ বিষয় হয়ে দাঁড়াবে। সো আশা করছি প্রেফারেন্স লিস্ট সাজানোর পূর্বে এই বিষয়গুলো তোমরা অবশ্যই খেয়াল রাখবে। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।